নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি বাটার নান। খুব সহজেই একদম নরম তুলতুলে বাটার নান কিভাবে বাড়িতে বানাবেন সেই রেসিপিটি আজ আমি শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বানানোর সময় অনেক টিপস আমি আপনাদের বলবো, সেই টিপসগুলি ফলো করার জন্য রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 2 কাপ ময়দা নিয়েছি, ওজনে 500 গ্রাম মতন হবে। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম। এবারে অ্যাড করে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা আমি গুঁড়ো করে দিলাম। অবশ্যই চিনিটা গুঁড়ো করে ব্যবহার করবেন, এতে নানগুলো খেতে খুবই সুন্দর হয়। এবারে অ্যাড করছি 1 চামচ বেকিং পাউডার আর অল্প সামান্য হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়ে দিলাম। 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালো মতন করে আগে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো তেলের সাথে খুব ভালো মতন করে মিশিয়ে নিলাম। এবারে অ্যাড করে দিচ্ছি টক দই 3 চামচ। 2 কাপ ময়দার জন্য 3 চামচ টক দই দিলাম। টক দই দিয়ে ময়দাটা আগে ভালো করে একটু মাখিয়ে নেব। দইয়ের সাথে ময়দাটা ভালো মতন মাখানো হয়ে গেলে তারপরে হালকা গরম জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। কতটা জল লাগবে দইটা মাখানোর পরেই আপনি নিজেই বুঝতে পারবেন। একটু নরম করেই এই ডোটা বানাতে হয়, খুব বেশি শক্ত ডো এটা বানানো যাবে না। দেখুন, এরকম আমি একটা নরম ডো বানিয়ে নিয়েছি। খুব ভালো করে এটা মেখে নিলাম। অল্প একটুখানি সাদা তেল উপরে লাগিয়ে এটা রেস্টে প্রায় 1 ঘন্টা মতো রেখে দেব। ঢাকা দিয়ে এটা 1 ঘন্টার জন্য রেখে দিলাম। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখেই বুঝতে পারছেন ডোটা কতখানি ফুলে গেছে এবং কতটা স্পঞ্জি হয়েছে। আবারও ভালো করে মেখে নিচ্ছি। ভালো মতন মাখা হয়ে গেলে একটু বড় সাইজের লেচি কেটে নেব, কারণ নান রুটির থিকনেসটা একটু মোটা হয়, তাহলেই বেশি খেতে ভালো লাগে। এজন্য একটু বড় বড় সাইজের লেচিগুলো কেটে নেব। এবারে নান রুটিগুলো বেলে নিচ্ছি। চাকির উপর অল্প একটুখানি গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম। একটি লেচি হাতের সাহায্যে এভাবে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। একটু বড় করে নেওয়ার পর বেলন দিয়ে হালকা হাতে রুটিটা বেলে নিতে হবে। এই রুটিটা খুব বেশি পাতলাও করবেন না, খুব বড়ও করবেন না, মিডিয়াম সাইজ রুটিটা বেলে নিতে হবে। আর এটা একটু থিকনেসটা একটু মোটাই থাকবে, এর থেকে বড় আর আমি বেলবো না, এই সাইজেই রাখবো। একটু দেখুন, মোটা সাইজের বেলে নিয়েছি। খেতেও ভালো লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে, এজন্য অল্প একটু কালো তিল আর কসুরি মেথি ছড়িয়ে দিলাম। এই জায়গায় ধনেপাতাও দিতে পারেন, তাতেও বেশ ভালো লাগবে। তাওয়া গরম হয়ে গেছে, একটা রুটি তাওয়ার উপর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটের মধ্যে রাখবেন।
রেখে রুটিটা এভাবে যখন দেখবেন এরকম উপর থেকে ফুলে আসছে, তখন এটা একটু উল্টে দেবেন। উল্টে দেওয়ার পর একটি কাপড় দিয়ে বা খুন্তির সাহায্যে এভাবে সাইডগুলো চেপে দিলেই রুটিটা ফুলে উঠবে। সেঁকা হয়ে গেলে আবারও উল্টে দিয়ে আবারও একটুখানি চাপ দিলেই রুটিটা দেখুন কীরকম সুন্দর ফুলে উঠছে। এইভাবে সমস্ত রুটিগুলো সেঁকে নিতে হবে। উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিলাম, যেহেতু বাটার নান সেই জন্য বাটার ব্রাশ করে দিলাম। আর বাটার ব্রাশ করার ফলে রুটিটা অনেকক্ষণ নরম থাকবে, খেতেও খুব সুন্দর লাগবে। রেস্টুরেন্ট থেকে আমরা যে সকল নানগুলো নিয়ে আসি, কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে রুটিটা কীরকম শক্ত হয়ে যায়, কিন্তু বাড়িতে যদি আপনি এরকম বানিয়ে নিতে পারেন, খেতেও সুন্দর লাগবে আর খুব সহজেও বানানোও যাবে। এইভাবে সমস্ত রুটিগুলো আমি বানিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সমস্ত রুটিগুলো বানিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতখানি নরম আর স্পঞ্জি হয়েছে। আপনার যে কোনো পছন্দ মতন সবজির সঙ্গে বা গ্রেভির সাথে এই রুটিটা খেতে পারেন। আমি এখানে বাটার চিকেনের সঙ্গে সার্ভ করলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।